নমস্কার ছোট্ট বন্ধুরা, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি একটা ছোট্ট ভিডিও। এটা হলো কিউবেসিকের দ্বিতীয় ভিডিও। তোমাদের কাছে একটা অনুরোধ যে এই ভিডিওটি একদম প্রথম থেকে দেখবে এবং এর আগের যে ভিডিওটি ছিল সেটা অবশ্যই দেখে নেবে। আর আরেকটা কথা বলি যে ভিডিওগুলো পরপর দেখাটাই বেশি ভালো, কারণ প্রত্যেকটা ভিডিওর সঙ্গে আগের ভিডিওর লিংক থাকবে। তো যদি পরপর তোমরা না দেখো তাহলে সেক্ষেত্রে বুঝতে একটু অসুবিধা হতে পারে। তো শুরু করা যাক আজকের ভিডিও। তো আজকে একদম কিউবেসিক সফটওয়্যারটি ওপেন করা থেকে দেখব। তো এখানে প্রথমে স্টার্টে ক্লিক করলাম, সার্চ করছি ডস বক্স। কিউবেসিকের উইন্ডো এই দুটো ভাগ আছে। একটা হচ্ছে উপরে যেটা দেখতে পাচ্ছ আনটাইটেলড, এটা একটা ভাগ যেখানে কোড লিখতে পারি আমরা, মানে অনেকগুলো কোড, মানে মাল্টি লাইন কোড যদি লিখতে চাই এখানে আমরা লিখব। এবং আরেকটি ভাগ বা আরেকটি উইন্ডো হচ্ছে ইমিডিয়েট উইন্ডো। এটা একটা ছোট্ট জায়গা যেখানে আমরা কোনো কোডকে টেস্ট করে দেখে নিতে পারি। হয়তো কোনো কোড সম্পর্কে বুঝতে পারছি না যে ওটা ঠিক লেখা হচ্ছে বা ভুল লেখা হচ্ছে। তো এখানে যদি আমি সেই কোডটা লিখে এন্টার প্রেস করি তাহলে সঙ্গে সঙ্গে দেখিয়ে দেবে যে যদি ভুল থাকে তাহলে এরর মেসেজ দেবে, আর যদি ঠিক থাকে তাহলে কিছু একটা রেজাল্ট দেবে। আচ্ছা, তো আনটাইটেলড উইন্ডোতে এখন আমি একটা ছোট্ট কোড লিখছি যার মাধ্যমে আমি একটা মেসেজ প্রিন্ট করব। আউটপুট উইন্ডোতে একটা মেসেজ দেখাবো। তো মেসেজ দেখানোর কমান্ড হচ্ছে প্রিন্ট। প্রিন্ট কথাটা লেখার পর এবার কি মেসেজ দেখাতে চাইছি সেটা বলতে হবে। ওয়েলকাম। আচ্ছা, এরপর এই কোডটাকে যদি আমি রান করতে চাই তাহলে রান মেনুতে ক্লিক করব এবং স্টার্ট অথবা কন্টিনিউ এই দুটো অপশনের মধ্যে যে কোনো একটা চুজ করব, অথবা কিবোর্ড থেকে F5 কি প্রেস করব। F5 হচ্ছে একদম উপরের দিকে, কিবোর্ডের উপরের দিকে দেখবে F1 থেকে F12 পর্যন্ত কিছু কি আছে, যার মধ্যে তোমাদেরকে প্রেস করতে হবে F5 কি। তো শর্টকাট কিটাই ব্যবহার করবে। এবার রান করার পর দেখো এই উইন্ডোটা আসছে, যার মধ্যে একদম শেষে একদম নিচের দিকে প্রেস এনি কি টু কন্টিনিউ লেখার ওপরে ওয়েলকাম লেখাটা দেখাচ্ছে, অর্থাৎ যেটা আমি এই প্রোগ্রামে করেছি যে কাজটা এবং তার আউটপুটটা দেখাচ্ছে। এবং তার সঙ্গে বেশ কিছু লেখা দেখো আগে থেকেই দেখতে পাচ্ছি আমরা। তো এই লেখাগুলো আসছে কারণ হচ্ছে আহ, যখন কিউবেসিকটা ওপেন হচ্ছিল তার আগেই, মানে ওপেন হওয়ার পর এই উইন্ডোটা এসেছিল। তো এই উইন্ডোর মধ্যে যা যা ছিল সেই সমস্তগুলো থেকেই যাচ্ছে, কিছু মুছে যাচ্ছে না। তো মোছার জন্য আমাদেরকে একটা কমান্ড ইউজ করতে হবে যার মাধ্যমে আগেকার কাজগুলো সব মুছে দেব। না হলে আমরা বুঝতে পারবো না যে ঠিকঠাক আউটপুট আসছে আসছে কিনা। আর আগেকার কাজগুলো আমাদের প্রয়োজনও নেই। বেশ, তাহলে তার জন্য আমাদেরকে একটা কমান্ড লিখতে হবে একদম প্রথম লাইনে, CLS। আচ্ছা, এখানে সমস্ত কিওয়ার্ডগুলো ক্যাপিটালে লিখতে হবে। তো ক্যাপিটাল লেটারে যদি নাও লেখো তাহলে কিন্তু অটোমেটিক্যালি সেটা ক্যাপিটালে হয়ে যায়। যেমন দেখো CLA সেটা স্মল লেটারে লিখেছি, যেই পরের লাইনে যাব অটোমেটিক্যালি এটা ক্যাপিটাল লেটারে হয়ে যাচ্ছে। এটা কেবলমাত্র কমেন্টগুলোর জন্য বা কিওয়ার্ডগুলোর জন্য। এখানে যেটা কোটেশনের মধ্যে লিখেছি সেখানে কিন্তু এই নিয়মটা মানার দরকার নেই। কোটেশনের মধ্যে তোমরা যেমন খুশি তেমন লিখতে পারো। বেশ, এই প্রোগ্রামটা এবার রান করে দেখি। কিবোর্ড থেকে F5 প্রেস করলাম। দেখো আগেকার সমস্ত লেখাগুলো মুছে গিয়েছে, তার বদলে এখানে ওয়েলকাম লেখাটা দেখাচ্ছে। বেশ, এইবার একদম নিচে যেটা দেওয়া আছে ইমিডিয়েট উইন্ডো,
ইমিডিয়েট উইন্ডোর কাজটা একটু দেখে নেওয়া যাক। তো ইমিডিয়েট উইন্ডোতে গেলাম, এখানে আমি একটা কমেন্ট টাইপ করছি। তাহলে এখানে স্মল লেটার লিখেছি, ও নিজে থেকে ক্যাপিটালে হয়ে যাবে। বেশ, এবার আমি এন্টার প্রেস করলাম। তাতে করে যে টু মাই কম্পিউটার এই লেখাটা চলে এলো। আর ওয়েলকাম লেখাটা যেটা দেখাচ্ছে সেটা আগেকার স্ক্রিনের লেখা। তাহলে ইমিডিয়েট উইন্ডোতে যেটা লিখবো আমরা সেটা সঙ্গে সঙ্গে এক্সিকিউট করতে পারি, বা সেটা সঙ্গে সঙ্গে রান করতে পারি। আচ্ছা, এবার দেখো এই যে ওয়েলকাম লিখে রেখেছি, বা এই যে প্রোগ্রামটা লিখেছি সেটাকে আমি সেভ করতে চাই, যাতে করে পরে আমি এটাকে ওপেন করে দেখে নিতে পারি। তো সেভ করার জন্য ফাইল মেনুতে ক্লিক করব এবং সেভ অথবা সেভ অ্যাজ অপশনে ক্লিক করব। এখানে ফাইল নেম চাইছে, একটা ফাইল নেম দিচ্ছি ফার্স্ট। ফাইল নেম যেমন খুশি হতে পারে, স্মল লেটারেও লিখতে পারো, ক্যাপিটাল লেটারেও লিখতে পারো, কিন্তু খেয়াল রাখবে ফাইল নেমটা যেন 8টা ক্যারেক্টারের বেশি না হয়। 8 ক্যারেক্টার, 8টা অক্ষর বা নাম্বার দেওয়া ফাইল নেম এখানে সাপোর্ট করে। বেশি ক্যারেক্টার যদি দিয়ে থাকো তাহলে সেক্ষেত্রে 8-এর পরে যতগুলো ক্যারেক্টার থাকবে সবকে মুছে দেবে। আচ্ছা, ফার্স্ট লিখলাম, এবার ওকেতে ক্লিক করছি। আচ্ছা, এই মুহূর্তে কিছু যেহেতু সেভ করা নাই, তাই উপরে আনটাইটেল লেখাটা দেখাচ্ছে, যেই আমি ওকেতে ক্লিক করব। আচ্ছা, ফার্স্ট নামে এখানে বলছে যে আগে একটা ফাইল আছে, তো এটা কি ওভাররাইট করতে চাই? হ্যাঁ, ওভাররাইট করে দিচ্ছি, ইয়েস করলাম। এই মেসেজটা কেবল তখনই আসবে যখন দেখবে যে একই জায়গায় বা একই লোকেশনের মধ্যে একই নামে একাধিক ফাইল আছে। বেশ, আমি রিপ্লেস করে দিচ্ছি, ইয়েস করে দিলাম। এবার দেখো ফার্স্ট নামটা এখানে চলে এলো এবং তার সঙ্গে একটা এক্সটেনশন নেম এসছে ডট বিএএস। বিএএস হচ্ছে কিউবেসিকের এক্সটেনশন নেম, অর্থাৎ কিউবেসিক ফাইলের এক্সটেনশন নেম হচ্ছে ডট বিএএস। আচ্ছা, এবার আমি এই উইন্ডোটা ক্লোজ করছি, নিয়ে ক্লোজ করে আবার ওপেন করে দেখব যে আহ, কিভাবে ওপেন করা যাবে ফাইলটাকে, মানে পুরোনো ফাইল যেটা তৈরি করে রেখেছি সেটাকে কি করে ওপেন করব। এবং আরেকটা জিনিসও দেখবো যে এই ফাইলটা কোথায় গিয়ে স্টোর হচ্ছে। ফার্স্ট ডট বিএস যে ফাইলটা তৈরি করলাম সেটা কোথায় এখন স্টোর হয়ে আছে। আচ্ছা, তো প্রথমে আমি দিস পিসি ওপেন করলাম। দিস পিসির মধ্যে আমি কিউবেসিকের যে সফটওয়্যারটা সি ড্রাইভের মধ্যে রেখেছি। তো সি ড্রাইভে চলে এলাম, এখানে দেখো কিউবেসিক নামে ফোল্ডার আছে যার মধ্যে কিউবেসিক সফটওয়্যারটা যেটা আমরা রান করছি সেটা আছে। এখানেই দেখো এই যে ফার্স্ট এই ফাইলটা চলে এসেছে। বেশ, এইটা ডাইরেক্টলি আমরা ওপেন করতে পারবো না, তো ওপেন করার জন্য আবার কিউবেসিকই ওপেন করব। আচ্ছা, এটা আমি ক্লোজ করে দিচ্ছি, আবার প্রথম থেকে শুরু করছি। স্টার্টে ক্লিক করলাম, ডস বক্স স্টার্ট করলাম, ফাইলে গেলাম, ওপেনে গেলাম। এবার এখানে দেখো লিস্টের মধ্যে দেখায় যাচ্ছে ফার্স্ট ডট বিএস ফাইলটা, এটা সিলেক্ট করলাম, নিয়ে ওকে অপশনে ক্লিক করলাম। দেখো তাহলে ওপেন হয়ে গেল। তাহলে আশা করি বুঝতে পারলে। আজকের ভিডিওটি এ পর্যন্তই থাক, আবার পরের ভিডিওতে দেখা হবে। সকলকে ধন্যবাদ।